আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বৃষ্টি পড়তেছে, আজকে ভিজবো ইনশাল্লাহ যদি বৃষ্টি না হবে ভালো মতো। শাক দিতে আজকে একটা আকাম করছি, মানে শাক আনছি ঠিকই কিন্তু করি নাই, চিংড়ি মাছ আনতে ভুলে গেছি। মানে চিংড়ি মাছের দামও করছি, 700 টাকা কেজি চাই। ও হো, আলহামদুলিল্লাহ আজকে ভাই যদি তো ভালোই বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে গেছে পুরো একবার, পাকে যাচ্ছে গাছে এসে বসছে। আসসালামু আলাইকুম, বাতাস আর বাতাস। বৃষ্টিটা হচ্ছে মানে মেঘটা বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, হয়তো আল্লাহ যেখানে ইচ্ছে সেখানে বৃষ্টি দিবেন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ যেখানে ইচ্ছে সেখানে মেঘ পাঠান আর সেখানে বৃষ্টি দেন যেখানে ইচ্ছা করেন। দেখছেন পুরো ওদিকে পুরো সেই বৃষ্টি হচ্ছে ভাই, কিন্তু আমাদের এদিকে অত বৃষ্টি হচ্ছে না। এদিকে দেখি দুদিকে বৃষ্টি হচ্ছে না, এদিকে বৃষ্টি। ও দেখেন এদিকে কোনো সাদা মাদা কিছু নাই, দেখছেন মানে বৃষ্টি সব ওইদিকে হচ্ছে, আর এদিকে হালকা হালকা আসতেছে। মানে আমি ভিজতেছি না, আপনি বুঝেন কি পরিমাণ, কিন্তু বাতাস প্রচুর। বাতাস দাঁড়াইতে পারতেছি না, বৃষ্টি হচ্ছে না, বাতাস দাঁড়াইতে পারতেছি না। বৃষ্টি হচ্ছে কিন্তু পরিমাণটা বৃদ্ধি হচ্ছে। ও এই মাত্র একটু হয়েছে। হ্যাঁ বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে। এই যে মোবাইল নিয়ে যাও, মোবাইল নিয়ে যাও। হ্যাঁ ডাইল তুই শুয়ে জায়গায়, ও বাইরে বৃষ্টি নামছে রে। তো এখন কথা হচ্ছে যে ঈদ তো হচ্ছে এসেই পড়ছে। এখন নুরজান কি চাও, মানে ঈদে কিছু লাগবে? হ্যাঁ কিছু লাগবে না। নাকি মনের মধ্যে অন্য কিছু আছে? না, কুরবানি তো কেউ কিছু লয়, ঈদ তো সব কিছু লয়। আসলে কোরবানিতে আসলে খুব কম মানুষ, একবারে খুবই সিলেক্টিভ কেউ কিছু। না, আমার পছন্দ দেয়নি এজন কেউ লইছে। হ্যাঁ মানে যারা একটা খুশি লাগে বা কোনো বেড়াতে যায় জরুরি লাগতি, হ্যাঁ কেন যে কোনো আমরা তো কোনো যাওয়ার জন্য ভালো লাগবে না, মানে আরেকটা কথা কি, কোরবানিতে যারা কোরবানি দেয় এরা আসলে কারো বাড়ি যাইতেও পারে না, মানে হ্যাঁ। কোনো দাওয়াত দিলেও। হ্যাঁ, যেমন আমার খালাম্মা দাওয়াত দিছে, আমি চাইলেও তো যাইতে পারবো না। আবার খালাম্মার আমি দাওয়াত দিছি, খালাম্মা তো চাইলে আসতে পারবে না, ওনারাও তো কোরবানি দিচ্ছেন। তো এটার কিছু কেনার ব্যাপারটা হচ্ছে আসলে সত্য কথা, যে মানে কেমন জানি মানে কোরবানির দিকে আপনারা কিছু কেনেন, মানে মানে আমি জানি না যে আপনারা কেউ, অনেকে কিনতে পারে, হ্যাঁ যাদের সামর্থ্য আছে, যারা অনেক বেশি বড় লোক, যাদের অনেক বেশি পার্টিতে যাইতে হয়, যে একটা পার্টি আছে বা দাওয়াত আছে বা অনেক বড়, মানে আরে হালা হালা বল দেখালে ফোন দেয়। উপরে আমার বন্ধু আছে, বন্ধু আসছে, ওর বউ মানে ভাবিরে নিয়ে আসার কথা ছিল, কিন্তু একটা কাজে আসছে, তো ওদের বাড়িতে টিউবওয়েল বসাইতে আসছিল ওদের বাড়িতে, তো সেটা বসাইছে, এই জন্য ওয়াইফ বাচ্চাকে নিয়ে আসে নাই। ওই যে আমার ফ্রেন্ড জাহিদ, হ্যাঁ দেখাবো না। তো এখন কিছু লাগবে না। হুম, যদি দিতে সত্যি মন কথা চায়, বলতে। হ্যাঁ, যদি দিতে মন চায় একটা জুতা দিয়ে আমার জুতা নাই। অনুষ্ঠানে জুতা নাই? আল্লাহ, আচ্ছা দিব না জুতা, এখন তো পারবো না, এখন তো কোরবানি তো আগামীকালকেই। আর আমরা আসলে কোরবানির জন্য কিছুই কিনি নাই। আমার জন্য একটা পাঞ্জাবি কিনছিলাম, ওটা তো ফাইমার জামাইকে দিয়ে দিয়েছি, কারণ ওরা যে আসলে আসবে এটা, মানে ওরা হঠাৎ বলছিল কি যে আসবে না। হ্যাঁ, তখন আমার মন ভেঙে গেছিলো। হ্যাঁ, যে তাহলে কোরবানিটা একলা একলা দিব, আমার মা বাবা নাই, কেউ নাই। হ্যাঁ, তো এরপর দিকে আবার হঠাৎ করে বলতেছে না আসবো। তো এখন আব্রাহিমের জন্য কিছু কিনি নাই আসলে, মানে এই দিকে আমাদের কেনার কোনো ফিলিংসই হয় নাই। মানে এই ঈদটা আসলে ঘোরার ঈদ না, মানে আসলে আমরা একটা ঘুরতে যাই বা এক বাড়িতে, যেমন ঈদ উল ফিতরে হচ্ছে মানুষের বাড়িতে যায়, সেমাই খায়, সালামি নেয়, ওই জিনিসটা কিন্তু। আচ্ছা আপনারা কি কেউ কোরবানিতে সালামি নেন? আমরা জন্মে, এই জন্মে আমি দেখি নাই কোরবানিতে কেউ সালামি নেয় বা দেয় আমাদের, মানে আমি আমার পরিবার, তারপর আমি যে গ্রামে থাকি সেটা কথা বলতে পারতেছি, অন্য কথা তো আমি জানি না। তা আপনারা যদি কেউ মানে আমরা একটু জানাইবেন, হ্যাঁ, যে কোরবানির ঈদেও কেউ সালামি নেন কিনা বা দেন কিনা। অন্য শহর দিতে পারে হয়তো না।
শহর বা বড় লোক যারা তারা হয়তো দিতে পারে। বেড়াতে যায় কেউ দিয়ে দেয়। হুম, মানে আমি এটা জানি না তো, আমরা এই জন্য বললাম। তো বোকার মতো প্রশ্ন না পাইবে, যদি কেউ দিয়ে থাকেন তাহলে একটু জানাবেন যে আসলে, যাক তাহলে কিছু সাউন্ড নাই। না, আল্লাহ, কোরবানি দিতেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোরবানি দিতে পারতেছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই দেখেন অসহায় মশা কামড়ায় মশা। মশা তো কামড়াই দিই, বাইরে পানি উঠছে, মানে ঘাসের মধ্যে ছিল তো, ঘাস নষ্ট হয়ে যাওয়ার পরে পানি নষ্ট হয়ে গেছে। লাইট না যেটা ছাদ কেমন হয়েছে দেখো, বন্ধ কর। ভালো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও অনেক রোগে ভুগতেছে, একটু দোয়া করেন সবাই মন থেকে, মুসলমান ভাই হিসাবে। অনেক দিক থেকে অনেক অসুবিধা আছে মারাত্মকভাবে, ওই দেখলে বুঝবেন না, কিন্তু আসলে অনেক অসুবিধা আছে। তো সিরিয়াসভাবেই দোয়া করে, হ্যাঁ, মানুষ মানুষের জন্য। আপনি অসুস্থ হইলে তা আল্লাহ আবার আপনার কারো মাধ্যমে দোয়া করে সুস্থ করবেন ইনশাল্লাহ। মনে করেন এটা একটা বডি খালি, হ্যাঁ, ভিতরে কিছু নাই, এরকম একটা অবস্থার মধ্যে আছে। আসলে এটা সিরিয়াস বিষয়। তো আজকে আমিও নামাজ পড়ে দোয়া করছি, আপনার দোয়া করবেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ মাথার উপরে একটা ছাদ রাখছে, যেখানে গরম লাগলে এসে ছাদ দেখতে পারি। হ্যাঁ হ শিয়ালি ওগুলা। এটা শহর না ভাইয়া, এটা গ্রাম গ্রাম। এইগুলোর উপরে, রডের উপরে দেওয়ার একটা ব্যবস্থা করছি, সেটা হচ্ছে কি জানি ব্যবস্থা করছি, এই তো ভুলে গেছি আমি। দাঁড়ান, পাইছি পাইছি, কি ব্যবস্থা করছি আমি দেখাই। না না, ওটা ঠিক আছে, কিন্তু এটা বাচ্চারা দৌড়দৌড়ি করে না, এটার ব্যাপারে। তো এটা হচ্ছে এই যে আমার কিছু পাইপ আছে, মোটরের পাইপ আগের পুরনো, হ্যাঁ, যদি পাইপগুলো মোটামুটি ভালো আছে এই পাইপ, তো এই পাইপগুলোর রডের সাইজে কাইটা পরে পাইপটা পুরো ভরে দিলি, তাইলে আর এই রিক্সটা থাকবে না ইনশাল্লাহ। যদিও হবে কি না পাইপে, কারণ হচ্ছে রড তো এখানে অনেক, তারপর দেওয়া লাগবে, যতটুকু হয় ততটুকু আগে দিয়ে নিই, তারপর একটা পরে চিন্তা করবো, হ্যাঁ। এখানে আরও কিছু আছে অল্প, এই যে এটা নীলটা না, নীলটা তো লাগবে। বেশ কিছু পাইপ আছে, হ্যাঁ, এগুলো কেটে কেটে সমান করে এগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা পরে ফোন দেই। কি খাইলে খা, না খাইলে না খা, বিসমিল্লাহ। হিংসে কর, হিংসে করতে বলতে একলা। হুম ঠিক আছে আমি নিয়ে আসবো। এই নার্গিস, তুমি আসলা না কেন এবার? তুমি আসলা না কেন? তুমি আসলা না কেন? না না না, আসলেই দেখছো শালা বার্তা, আর আমার কইতেছে নার্গিস আয় নাই ভাই। কোরবানিতে মানুষ একটা ঈদের সময় একলা একলা আইছে। কাজে আসছি আমি তো ওয়াকামে। তোর যদি জানতাম তুই ওরা লই যাবি না, তোরা আমি কি করতাম, তোর দাওয়াত দিতাম না আগে, বুঝছস? খালি বন্ধু বান্ধব দেখে আজকে দাওয়াত পাই গেলি। তোরা কি করবো? আমরা আম খাই। আর বাই কোরবানি দিব, তোর দুলা বাই কোরবানি দিব, ওই দুলা বাই সরি হুমন্দি দিব, তাহলে ঠিক আছে। শ্বশুরে দেবো। তাহলে ঠিক আছে, নাইলে তো অসুবিধা যেত না বেটা। আম খাবা? জায়দুলের মাথায় আবার বুদ্ধি, ওখানে বুদ্ধিতে সমস্যা আছে, অনেক কিছু অনেক সময় করে আলায়, কি কিন্তু হিসাব করে না। কি করছিস? দেখ বেটা,
আল্লাহ ভাই আপনার গোলাতে ছিল না আপনাদের বড় গুলো এই সেটা নাম সাজিদ না আরে ওনে পানি যাওন যাইবে না আইফোন না নরমাল না